একটু ফুলা টুলা কমেছে দেখি। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। আর সবার এই বছরটা খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো। আর তোমরা সবাই একটু আশীর্বাদ করো যাতে আমি আমার ছেলে স্বামীকে নিয়ে ভালো কাটাতে পারি, আর আমাদের যেন আর কোনো বিপদ আপদ না আসে। তোমরা সেটাই সবাই আশীর্বাদ করো আমাকে। আর তোমরা সবাই খুব ভালো থেকো, তোমাদের বছরটা খুব ভালো যাক। আর আমি এখন ডিউটিতে এসেছি, তো ডিউটির শেষে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। ডিউটিটা করে নিই। তোমাদের দাদাভাই তো বাড়িতে শুয়ে আছে, তো আমি অনেক সকালে বেরিয়েছি। এখন 6টা 5-10 হলো মনে হয়, দেখিনি, ওরকমই হবে হয়তো। তো এখন আমি ডিউটি সারবো, তারপর সেরে আবার আমাকে বাজার করে নিয়ে বাড়ি যেতে হবে। আমার দাদাভাই তো শুয়ে আছে, তো সেই কারণে সকাল সকাল ডিউটিটা করতে হবে। তো চলো এখন আমি ডিউটি সেরে নিই। এই হলো ডিউটি শেষ, এখন একটু বাজারের দিকে যাচ্ছি, একটু বাজার করতে। সত্যি কথা বলতে কি আমি একদম বাজার করতে পারি না। তোমাদের দাদা ভাই একটু ভালো থাকলে ওই বাজার করে দেয়, কিন্তু আমি আজকে বাজারে যাচ্ছি, কি কিনবো কি না কিনবো কিছুই জানি না, তবুও যাচ্ছি আর কি। তো বাজার আমাদের কাছাকাছি চলে এসেছি বাজারে। আর বাজারে এসে দেখি অনেক মাছ এখানে আছে। তো তোমাদের দাদাভাই বলছিল একটু জ্যান্ত কোনো মাছ নিতে, তো এসেই দেখছি এখানে কই মাছ আছে। মাছের কাছে এসে দাম জিজ্ঞাসা করছি, প্রচুর দাম বলছিল। তোমাদের দাদাভাইকে আবার ফোন করেছি, আমি ভিডিও কলে দেখিয়েছি যে এই মাছ কি ঠিক আছে, আমি তো কোনোদিন বাজারঘাট কিছু করিনি, তা বুঝতে পারছি। তোমাদের দাদাভাই বলেছে ঠিক আছে, তখন আমি কই মাছটা নিয়ে নিয়েছি। আর আমাদের গোপালের জন্য একটু রসগোল্লা নিয়ে যাচ্ছি, আর তোমাদের দাদাভাইয়ের জন্য কই মাছ কিনেছি, তো সেটা এখন বাজার করে নিয়ে যাচ্ছি। তো রোদ পড়েছে খুব, ছাতাটাও নিয়ে আসিনি, কিন্তু খুব রোদ লাগছে গায়ে এখন। তো এখন আমি বাড়িতে যেয়ে আবারও কাজ আছে। আর তোমাদের দাদাভাই তো আমি অনেক সকালে বেরিয়েছি, কি খেলো কি না খেলো এখনও কিছু জানি না, বাড়ি যেয়ে জানতে পারবো। তো চলো। এমন একটা কপাল নিয়ে জন্ম নিয়েছি, তো কপালে যে এরকম লটারি জুটে যাবে আমার কপালে, আমি কখনোই কল্পনা করতে পারিনি। তো যাই হোক, লটারিটা বেঁধে গেছে আর কি আমার জীবনে। তো রোদ্দুরের ভিতরে এসে খুব কষ্ট হয়ে গেছিলো, প্রচুর পরিমাণে রোদ উঠেছিল আজকে, আর গরমও পড়েছে সেই। তো বাড়ি এসে আমি আর কষ্টে ক্লান্ত হয়ে গেছি, পারছি না আর। তো এসেই আগে মেঝের পরে একটু শুয়ে পড়েছি পাখা চালিয়ে, কিছুক্ষণ বিশ্রাম না নিয়ে আমি একদমই কাজ করতে পারবো না। বাড়িতে আসলে আরও বেশি মন খারাপ লাগে, তোমাদের দাদাভাইয়ের ওই করুণ দৃশ্য দেখা যায় না, বিছানায় কিভাবে শুয়ে আছে দেখলে খুব কষ্ট লাগে। তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ, একটু ফুলা টুলা কমেছে দেখি। বাবা যেরকম ছিল ফুলা, তারটা এখন অনেক কমেছে। সকালে কি খাইছি? এসে দেখি তো তোমাদের দাদাভাই বিছানায় শুয়েছিল খাটের পরে, তো আমি টেনে নিয়ে আসছি, নিয়ে এসে একটু বাইরে বসিয়েছি, কারণ সারাদিন শুয়ে থাকলে ওতে আরও শরীরে অসুবিধা হবে। জিজ্ঞাসা করলাম কি খেয়েছে, বললো কটা ভাত খেয়েছে নাকি। তো এখন আমি ধীরে সুস্থ রান্নাবান্না করবো। আর এসে একটু দেখছি মুখ হাত পা টিপে টিপে দেখছিলাম যে হাত পা তো প্রচুর পরিমাণে ফুলে উঠছিল মুখটুক, সেটা একটু কিছুটা কমেছে, মানে কিছুটা বলতে অনেকটাই কমেছে। তো আরও দেখছি খুঁটে খুঁটে সব কিছু, তো হাতের নখগুলো দেখছিলাম, নখ যে রক্তটা দিয়েছি তাতে একটু রক্ত তৈরি হয়েছে কিনা। তো আঙুল চিপে চেপে দেখছি নখগুলো পুরোটা সাদা হয়ে আছে, মানে দেখলে এত বাজে লাগছে কি বলবো তোমাদের, পুরো নখটাই পুরো সাদা দেখাচ্ছে, হাত পা মুখ টুক পুরো সাদা হয়ে আছে। সকালে 8টার সময় যে ওষুধ খাইছো খাও নাই? ওই দেখছো এখন খাবা, দেবো অনেক দুপুরবেলা খাও, সকালবেলা টিফিন খাওয়ার পরে খাতে হয়েছে। টিফিন কিছু কার করে আর রাত্রিবেলা তার ওষুধটা খাও নাই? কালকে খাইছো, বললাম না যে ওষুধটা খাও। খাবা ওষুধটা, খাবা কি না পরে খাবা? টিফিন নিয়ে আছে, মিষ্টি মিষ্টি খাও। ওসব খাবো না।
স্নান করে রান্নাঘরে চলে এসেছি। দাদা ভাই নাকি সকালে একটু ভাত খেয়েছিল, তো এখন আমি রান্নাবান্না করে নিই। মাছের মাথা নিয়েছিলাম আমি বাড়ির থেকে, এখানে আছে মাত্র 40 টাকায় মাথাগুলো দিয়েছে আমাকে। মাথাটা আমার জন্য আর কি বাড়ির থেকে নিয়েছিলাম আমি, আর এই মাথাটা রান্না করব আমি, মানে আমি খাবো এটা। আর মানে দাদা ভাইকে কই মাছ নিয়ে আসছি, কই মাছের ঝোল করে দেবো, ওটা দিয়েও ভাত খাবে। আর আমার ছেলে তো বাড়িতে নেই, বাবা বাড়িতে গেছে, তো আমি এখন ঝটাপট রান্নাবান্নাগুলো সেরে নিই, ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো। গরমে কষ্ট হয়ে যাচ্ছে দুপুরবেলা রান্নাবান্না করতে, আর রাত্রি ভীষণ রোদ পড়েছে, তো বাইরে খুব কষ্ট হচ্ছে এখন। ডিউটি ছেড়ে বাড়ি এসে তা বাজার করে তো দেখেছো তোমরা, আবার রান্নাবান্না করবো এখন, তারপর কটা খাবো। ঠিক আছে চলো আমি এখন রান্নাটা সেরে নিই। আজ তো পয়লা বৈশাখের দিন, তো আমি তো কোনো মাংস আনিনি। তো তোমাদের দাদা ভাই অনেকদিন আগে হাঁস খেতে চেয়েছিল, তা তো আমার নন্দে জামাই আজকে হাঁস কিনে পুরো কেটে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে, নিয়ে আসছে হাঁসটা কিনে আমাদের, মানে তোমাদের দাদা ভাইকে খাওয়াবে বলে। ও তো অসুস্থ খুব, সেই কারণে আরো মনে চাচ্ছে খাওয়াতে, তাই নিয়ে আসলো হাঁসটা কিনে। তো আমি তো হাঁসের মাংস খাই না, তোমাদের দাদা ভাই খাবে। তো নন্দে জামাই এখন গরম জল করে দিয়েছিলাম, তো সেই হাঁসটা এখন পরিষ্কার করছে। তো দিদিভাই রান্নাবান্না করবে সব কিছু, আমি আর হাঁসের মাংসটা যেহেতু খাই না, ওটা আর আমি ছোবো না। দিদিভাই জামাইবাবু যে আসবে আমি সত্যি কথা বলতে কি একদমই জানি না। তো দেখি আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, তারপর জামাইবাবু হাঁসটা কিনে নিয়ে আসছে। তো এখন বলছে এসে গরম জলটা দে। তো আমি ভাবলাম যে কি হলো ব্যাপারটা, কিছুই বুঝলাম না। আজকে পয়লা বৈশাখের দিন, তো আমরা তো মাংসই আনিনি, তো খাওয়ার ইচ্ছা নেই, বিশেষ করে মন টন ভালো নেই, তো খাওয়ার বিশেষ করে ইচ্ছা নেই। তবু দেখি জামাইবাবু একটা হাঁস নিয়ে আসলো আর কি। দিদি রান্নাবান্না করবে, জামাইবাবু সব পরিষ্কার করবে, আর দিদি রান্নাবান্না করে খাওয়াবে, সেই কারণে সবাই আসছে। তো যাই হোক ভালো কথা। তো এখন জামাইবাবু হাঁসটা কেটে মোটামুটি পরিষ্কার করে নিচ্ছে, ওনারাই সব করছেন, আমি আর ওটাতে ছুটছি না, কারণ হাঁসটা যেহেতু আমার বারণ আছে, ছোঁয়া টোয়াও বারণ আছে, সেই কারণে আমি আর ধরছি না। আর দিদির হাতের রান্নাটাই তোমাদের দাদাভাই খেতে চেয়েছে, তো দিদিভাই সেই কারণে রান্নাবান্না করবে। দিদিভাই এসে তো বসেই নেই, আসার পরের থেকেই মোটামুটি কাজ শুরু করে দিয়েছে, আর আমি বিশেষ করে কষ্ট করে বাড়িতে এসেছি, তো সেই কারণে আরো বিশেষ করে দিদিভাই এগিয়ে আসছে। চোখে অনেক কম দেখি, চশমাটা আছে সে তা পড়তে মন চায় না। চশমা দিয়েছে 2400 টাকা দিয়ে, জানো আমি তাও পড়ে না। আমিও কম দেখি অনেক, মাঝে মধ্যে সবসময় না। আমার নিজের চশমার দাম কম বানাইছি, কম দামে বানাইছি, ওটা দিয়েছি বেশি দামে। দি আসো, এ নাও বসে বসে খাও সবাই। ওরা দিবানি, তুমি আসো না, সবাই খাও, আসো। ও একা খাবে কেন? আর ও ফল বেশি খেতে পারে না, ফল খেলেও গ্যাস হয়। এই আঙুর শুকিয়ে কি শুকিয়ে যাবে, আঙুর যারা ভাঙে, ভাঙার সময় একটু সিদ্ধ করে নিতে হয় না। তোমার কি রস করে দেবো নাকি এমনি সবাই খেতে পারবো? এমনি দেবো, এমনি দানা ছাড়াই দে, চিবাই চিবাই খাবে, রস করে দিলে সেই মজা হয়। মিষ্টি আছে, ভালো মিষ্টি আছে। খা, আমিও খাতে পারি না। খাও, তাহলে রস বানাই দিই, ইয়ে করে দিই, সবাই সবাই খাই নেবে না। ফল কেটে দিলাম, তো সবাই মিলে ফলগুলো খেলো। এই ফলগুলো নিয়ে আসছে আমার আর একটা নন্দে জামাই, তো সেই ফলগুলো তোমাদের দাদাভাই বিশেষ করে খেতে পারে না, তো সবাইকে কেটে দিলাম, সবাই বসে বসে খেলো। আর খাওয়া দাওয়ার পরে চলে এসেছে আবার দিদিভাই রান্নাঘরে, তো রান্নাবান্না প্রায় মোটামুটি কাছিয়ে আসছে বলতে পারো। তো এখানে ভাত বসিয়ে দিয়েছে, নিজে নিজেই সব কেটে বেছে ধুয়ে সব রান্নাবান্না করে ফেললো। আর এদিকে হাঁসের মাংসটাও হয়ে গেছে, দেখতে তো বেশ লাগছে, মনে হয় ভালোই হবে খেতে, খারাপ হবে না খেতে। তো আজকে দিদিভাই নিজের হাতে নিজের ভাইকে খাওয়াতে আসছে, যখন বসে বসে একদম প্রাণ ভরে ভাইকে খাওয়াচ্ছে, কিন্তু ভাই তো খেতে পারে না, আগের থেকে অনেক খাওয়া তোমাদের দাদাভাইয়ের কমে গেছে। তো যাই হোক আজকে একটু হাঁসের মাংসর পরে একটু অনেক দিন ধরে ইচ্ছা ছিল খাওয়ার, তো দিদিভাই রান্নাটা করে দিল, তো কটা ভাত নিয়েছে খাচ্ছে এখন। তোমরা সবাই একটু বলো যাতে আমার স্বামী ভালো হয়ে যায়।